আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এইমাত্র ফজরের সালাত আদায় করে আসলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা, অর্থাৎ ফজরের সালাত সাক্ষ্যপ্রাপ্ত। সাক্ষ্যপ্রাপ্ত দিনের এবং রাতের ফেরেশতা, উভয় ফেরেশতার মাঝে যারা ফজরের সালাত আদায় করে তারা ফজরের সময় সাক্ষ্যপ্রাপ্ত হয় এবং তারা সাক্ষী হয়। সুবহানাল্লাহ। দিনের যত ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত আছে, রাতের যত ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত আছে, হবে যারা ফজরের সালাত আদায় করে তাদের। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজর এবং আসরের সালাত, অর্থাৎ দুই শীতল সময়ে, ঠান্ডা সময়ে সালাত এবং আসরের সালাত আদায় করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ আছে, মুসলিম শরীফও আছে যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকখানা বেদনাদায়ক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের কাছে দুই ওয়াক্তের সালাত কঠিন হবে। একটা হলো ফজরের সালাত আর একটি হলো ইশারের সালাত। ইশারের সালাত এই দুই ওয়াক্তের নামাজ মুনাফিকের কঠিন হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্বে চলে। জামাতের সাথে ফজরের সালাত আদায় করলে ওই ব্যক্তি আল্লাহর দায়িত্বে চলে যায়। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো এবং জিকির আজকার করলো, সূর্য ওঠার আগ পর্যন্ত বসে থাকলো, সূর্য ওঠার পরে ওই ব্যক্তি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির জন্য পূর্ণ একটি উমরা ও পূর্ণ একটি হজ আদায়ের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেছেন হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতিন। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন তাম্মাতিন, 3 বার বলেছেন, মানে পূর্ণ। অবশ্যই যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে, ফজর নামাজ আদায় করার পরে যে ব্যক্তি জিকির আজকার করবে এবং বসে থাকবে এবং সূর্যোদয় পর্যন্ত বসে থাকবে, সূর্যোদয়ের পরে ওই ব্যক্তি 2 রাকাত ইশরাকের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে একটা উমরা ও একটা হজ করার পূর্ণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা নামাজের প্রতি গুরুত্বশীল হই, দায়িত্বশীল হই, কারণ সর্বপ্রথম প্রশ্ন করা হবে তুমি নামাজের প্রতি কেমন দায়িত্বশীল ছিলে। সুবহানাল্লাহ।